এটাতে আমি ই করবো, এই উইন্ডোজ দিয়ে দিই এখানে, যেহেতু এটা যেরকম আছে দেখে নিয়ে লাগে এটা কীরকম কতটুকু আছে। 3D মোডে এটা আছে 4 ফিট, যাই থাকুক। এখানে আরেকটা উইন্ডোজ দিব মনে করেন। উইন্ডোজ দেওয়ার জন্য আমি এখানে এটা রাখলাম, দেওয়ার পরে অফসেট নিয়ে নিই 3 ফিট। এদিকে আছে একটা, এদিকে মনে করেন যে এখানে একটা উইন্ডোজ আছে। এখন দ্বিতীয় কথা হলো যে এটা শুধু উইন্ডোজ আছে, কিন্তু যদি এখানে যদি কোনো বারান্দা থাকতো, সেটা এখানে থাকতো। মনে করেন যে এখান থেকে বারান্দা সোজা আসবে, কয় ফিট আসবে? 3 ফিট দিলাম। এদিকে থাকবে, মনে করেন এটা এই পর্যন্ত রাখলাম, রাখার পরে এটা পুরোটা দিয়ে দেবো এই পর্যন্ত। এরকম করতেছে মাউস, কাজ করতেছে, একদিকে নিতে যায় আরেক দিকে চলে যায়, মনে করেন যে এই পর্যন্ত মাউস ই করতেছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি টিম করে দিই, মনে করেন এটি বারান্দা। এখন বারান্দার ক্ষেত্রে এটাতে আমি অফসেট নিয়ে নিই, অফসেট 5 ইঞ্চি। এটা কি আছে? 3 ফিট বারান্দা আছে নাকি? এখানে যদি বারান্দা ঢোকার জন্য আবার কি লাগবে? একটা আর একটা দরজা লাগবে। আমি এখানে এটা নেই, এগুলো লেয়ার মেনটেন করে করবেন। তখন আসেন অফসেটে, অফসেটে যাইয়া এখান থেকে আমি লিখলাম 2 ফিট 6 ইঞ্চি। তারপর এগুলো টিম করে দিব। এটা কী হলো? এখানে একটা দরজা আছে মনে হয়, আর এখানে আছে, এটাতে আপনি ইচ্ছা করলে আরেকটু এই পাশে সরাই দিতে পারেন। আমি এটা একটু সরাই দিই, এখানে আছে, যেখানে থাকুক। আর এটাতে নাই, এখানে রাখতে পারেন অথবা না রাখতে পারেন। আবার যদি আমি এখানে এটা করি, এভাবে করি, তুলে তখন আসেন এই কাজটা করি, কপি করি, এটাতে কপি, আরেকটা করলাম, করার পরে তখন এটা থাকবে না, না থাকি গিয়ে এটা গ্রাউন্ড ফ্লোর মনে করেন নাকি? গ্রাউন্ড ফ্লোর, এটা ওয়াল আছে সরাসরি, এটা ওয়াল। এখানে গ্রাউন্ড ফ্লোরে কী থাকবে? গ্রাউন্ড ফ্লোরে মনে করেন আপনার এটা থাকবে না, গ্রাউন্ড ফ্লোরটা থাকবে এরকম, বুঝলেন? এই পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, এদিক থেকে এটা আছে, আর এটা থাকবে না। এগুলা এটা যদি এখানে না থাকে আমি কী করবো? স্টেজ করে দেব, স্টেজ। ঢুকবে কেমনি আবার? আচ্ছা, মনে করেন এটা এরকমই আছে, সমস্যা নেই, এদিক দিয়ে মিনিট আছে, আমরা ওইখানে কাজ করবো, কাজ হচ্ছে অন্য জায়গাতে, এটা থাকবে না। এটা মনে করেন গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর থাকলে কী করবো? যে কাজটা আমাদের করতে হবে, এখানে একটা গেট দিতে হবে। গেটের জন্য গ্রাউন্ড ফ্লোরটা থাকবে এরকম, যে মিড বরাবর 10 ফিটের একটা গেট দিব। সেই ক্ষেত্রে অফসেট 5 ফিট, এইদিকে এইদিকে
দিয়ে টিম করে দিলাম। ঠিক আছে, এখানে গেট আছে, আর কিছু বোঝা যেতে হবে না, এখানে গেট আছে, এটা বোঝাই দেবেন খালি। বাবা করে দিন, এটা ওয়াল না তো গেট। কাজ করবো এরকম করতেছে, ওটা তুলে মনে করো এক জায়গায় নিতে চার জায়গায় দিচ্ছি। না সমস্যা নেই, এটা দিই দেখেন, এটা কোথায় চিনি, ওটা ডুয়েল কোড। আচ্ছা মনে করেন এরকম আছে, হ্যাঁ এটা গেট আছে, আর এইখানে কি আছে, এটা বাউন্ডারি আছে, এখানে দুইটা এরকম করে করতে হবে। সেই ক্ষেত্রে এলিভেশন করবো আমরা, যে মূলত কাজটা হচ্ছে এলিভেশন। এটা একটু লাইন টান দিব, কাজ করি এলিভেশন হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, একটু উজ্জ্বল কালার ওয়াল নিয়ে কাজ করি, সমস্যা ওয়াল নিয়ে কাজ করলাম, তাহলে একটু উজ্জ্বল থাকলো, লাইনগুলো দেখতে পাবেন। তাহলে এইখান থেকে এরকম লাইন টানবেন সোজাসুজি 10-12 ফিট পর্যন্ত, টানার পরে এটাকে কপি করবেন, কপি এখান থেকে অর্থন করে এই পয়েন্টে ক্লিক করবেন, এগুলোতে এই পয়েন্টে মানে এই বাহুতে যেগুলো আছে এগুলোতে এগুলো লাইন টানবেন। একটু আইডিয়া আছে নাকি? না না কোনো আইডিয়া নেই, এলিভেশন আইডিয়া নেই, এগুলো দেখা যায়। না না জিরো। আচ্ছা তাহলে আপনি এই যে ওয়ালটা, এটা তো একটা ওয়াল, ওয়ালের সাথে যেগুলো কাটা আছে ওই সব জায়গাতে দিব, এই পাশে, এই পাশে না, ওয়ালের আউটসাইডে, এলিভেশন হচ্ছে আউটসাইডেরটা, এই পাশে ক্লিক করবো, আবার এই পাশে ক্লিক করবো, এই পাশে কিন্তু করি না, এটা কিন্তু ভিতরের সাইড, আউটসাইড এটা বলে। তারপরে আছে এটা বাউন্ডারি, বাউন্ডারি এই তখন আসেন এদিকে একটা লাইন টানবেন সোজাসুজি, ওকে ভিতরগুলো টিম করে, বাহিরগুলো টিম করে দেবেন, এগুলো দরকার নেই, দিয়ে শুরু হবে। তাহলে প্রথমে হচ্ছে আপনার বেস দেখতে হবে, যে মনে করেন এটা হচ্ছে বিল্ডিং নাকি, এটা হচ্ছে ফ্লোর, তারপরে এটা রাস্তা, রাস্তা থেকে বিল্ডিংয়ের হাইট আছে একটা, সেটা দেবেন প্রথমে। অফসেট, কোথায় অফসেট, অফসেটে যাবো, মনে করেন রাস্তা থেকে বিল্ডিংয়ের হাইট 2 ফিট উপরে, 2-3 ফিট যায়, হ্যাঁ এটার জন্য 2 ফিট উপরে, এটা হচ্ছে এটা রাস্তা, রাস্তা থেকে এটা হাইট 2 ফিট, পরে 2 ফিট উপরে থেকে বিল্ডিং বসবে 10 ফিট, বিল্ডিংয়ের হাইট 10 ফিট। আচ্ছা তারপরে থাকবে এটা ছাদ, কত 5 ইঞ্চি 6 ইঞ্চি, 6 ইঞ্চি, হ্যাঁ ছাদ দিলাম 6 ইঞ্চি। এটা হচ্ছে হাইট, তার মানে এর বিষয়টা হচ্ছে এটা কীরকম আমি এটা এখানে অঙ্কন করবো কীভাবে আছে। তো এইটা তো হচ্ছে আপনার টপ ভিউ, যেটা এইভাবে ওয়ালটা হবে, কিন্তু ওয়ালটা সোজা হওয়ার পরে কীরকম দেখা যাবে এটা তো দেখাই নেই, এটা এখান থেকে দেখাবো। তার জন্য টিমের থেকে দেখেন এগুলো এটা দিব, এগুলো লাগবে না, আমি এতটুকুই রাখবো। অবশ্যই এটা যদি একটু কাছাকাছি রাখি স্টেজ করে দেবো, স্টেজ একটু উপরে দিকে নিয়ে দিকে কাছাকাছি রাখি। আচ্ছা তখন আসেন, এটা হচ্ছে এন থেকে শুরু হয়েছে বিল্ডিং, এন থেকে হাইট আছে 10 ফিট, অফসেট, অফসেট থেকে এটা হচ্ছে আপনি দরজার হাইট যেটা, ওটা হাইট 7 ফিট ফ্লোর থেকে, এটা প্রথমে দেবো দরজার হাইট 7 ফিট। তারপরে দরজা শুরু হবে কত থেকে, 2.5 ফিট, 2 ফিট 6 ইঞ্চি, এটাতে দরজা শুরু হবে, এটি কাজ। কিন্তু এখানে একটা কথা আছে, ও আবার বাউন্ডারি আছে, বাউন্ডারি ওয়াল মনে করেন 7 ফিট পর্যন্ত, না কয় ফিট দিব নিচ থেকে, এটা কিন্তু নিচ থেকে বাউন্ডারি, বাউন্ডারি তো মাটির ইয়ে থেকে থাকবে, 7 ফিট দিলেই তো হয়। হ্যাঁ এটা যদি আমি 7 ফিট দিই, যেভাবে দিবেন এইভাবে, এটা যে মানে একটা নির্দিষ্ট রুলস এরকম না, মোটামুটি একটা যেভাবে হয়, হ্যাঁ এটা আমি 7 ফিট দিলাম, এটা তো দরজা 7 ফিট, এটা নিচে 7 ফিট উপরেরটা। আচ্ছা এবার আসেন তৃতীয় কাজ, এইদিকে আসেন, তখন টিম করবো, টিম স্পেস, এইখানে দেখেন কি আছে, এইখানে এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ, ছাদটা তো এই পর্যন্ত দেখা, বাউন্ডারি পর্যন্ত আসবে না, ছাদ এই পর্যন্ত কেটে দিব, ছাদ এই পর্যন্ত আসবে, এন শুরু হবে ছাদ,
এটা এই পর্যন্ত থাকবে না নাকি? এবার আসেন এটা থেকে 7 ফিট হইতেছে এটা মেবি, হ্যাঁ এটা থেকে তাহলে এটা 7, এটা হচ্ছে এই পর্যন্ত, এটা বাদে এটা হচ্ছে 7 ফিট হাইট। এই জায়গাটাও কি আছে এইখান থেকে তো আস্তে আস্তে এই জায়গাটুকু পুরোটা ফাঁকা নাকি? এটা হচ্ছে ওয়াল, বাউন্ডারি ওয়াল। আর একটু ডিজাইন করবো, এটা বাউন্ডারি ওয়াল। তারপরে আসেন এই পাশে এই বাহুটা, এখানে দেখেন এই দিক থেকে এটা আছে নিচ থেকে আসবো 7 ফিট। কোন থেকে আসছে? নিচ থেকে তো দেখা যাবে, নিচ থেকে 7 ফিট আইসা এই জায়গাটাতে আইসা কি কি দেখা যাবে? ছাদ দিয়ে দেখা যাবে, বাউন্ডারি দেখা যাবে। আবার এখানে উইন্ডোজ আছে, এটা লাগতেছে না আমাদের, এখানে কিন্তু উইন্ডোজ নাই, এরকম দেখা যাবে। আর এটা পুরোটা ফাঁকা দেখা যাবে, এটা পুরোটা ফাঁকা দেখা যাবে। আচ্ছা দ্বিতীয় কাজে আসি, এটা উইন্ডোজ। তো উইন্ডোজের তো হচ্ছে উপরের সাইড দেখা যাবে, উপরের সাইডের আগে এটা এটা কাটা পড়বে। না না, এটা উইন্ডোজ না, এটা তো হচ্ছে এটা গেট। গেটটা এগুলো পুরোটা ফাঁকা থাকবে, পুরোটা গেট 7 ফিট পর্যন্ত ফ্লোর থেকে। এটা কিন্তু ফ্লোর থেকে 7 ফিট, আবার নিচ থেকে এরকমই থাকবে। কিন্তু একটুই আছে, এটা একটু বাড়াই দিতে হবে, একটু আছে এটা এটা এক্সটেন্ড স্পেস, এটা একটু বাড়াই থাকবে। এটা আমি পরে বলতেছি এটা কী কাহিনী, ঠিক আছে? তখন টিম এই বাবুটা এটা দিব এইদিকে, এই পর্যন্ত আছে 7 ফিট পর্যন্ত, এটা তো বাউন্ডারি থাকা। এই যে এইখানে এটা কাটা পড়বে, কিন্তু এইখানে উইন্ডোজটা কাটা পড়বে না, এটা 7 ফিট উপরে না, উইন্ডোজে অর্ধেক দেখা যাবে এইখানে, আবার ক্লিয়ার হয়ে যাবে। এটা এগুলো কাটা পড়বে। এইখানে আসেন, এটা কাটা, এইখানে কি আসবো? এই জায়গাটাতে উইন্ডোজ, এটা তো বাউন্ডারি, এটা কিছু করার নেই, এগুলো পুরোটা ফাঁকা থাকবে, এটা ফাঁকা থাকবে। এখানে আসেন, এটা বাউন্ডারি, কারণ এটা উপরে প্রথম বাউন্ডারি দেখা যাচ্ছে, উইন্ডোজের এই অংশটুকু দেখা যাবে, উপরে একটু অংশ দেখা যাবে উইন্ডোজে, বাউন্ডারির কারণে উইন্ডোজ কিন্তু পুরোটা দেখা যায় না, উপরে অংশটুকু, এই যে এই অংশটুকু দেখা যাবে। দেখা যাওয়ার পরে এইটার ক্ষেত্রে সেম অংশটুকু দেখা যাবে। এখানে আসে, এখানে আসলে এইরকম সেম আসবো, কি আসতেছে এখানে, এই যেটা আসবো মেবি 7 ফিট হয়ে যাচ্ছে আপনার, বাউন্ডারি 7 ফিট এই পর্যন্ত না, এটা যাচ্ছে এই পর্যন্ত আসবো, এটা কাটা যাবো টিম। এইখানে ছাদ থাকবে না নাকি? এটা থাকবে না, এটা থাকবে না নাকি? এবার আসে তৃতীয় কাজে, বুঝছেন তো কি? এতটুকু আইডিয়া হচ্ছে। এবার আসেন এন থেকে, এটা তো হচ্ছে আপনার বাউন্ডারি। এখানে যে আপনি ফ্লোর থেকে যদি এখানে যদি কোনো কিছু ময়লা পড়ে বা এদিকে যদি কোনো চুপ ঢোকে, সেই ক্ষেত্রে এইরকম একটা দেখায়, স্টিলের কোনো একটা ওই যে ব্যারিকেড আছে, ওই জিনিসটা দেখা যায়, সেটা দেওয়া হয়। সেটা দেওয়া হয় কীভাবে? তাহলে লাইন এন থেকে শুরু করবো। এখন এটা এইখানে যে ছাদ পর্যন্তই থাকবে না ছাদের নিচে থাকবো, এটা এখান থেকে আপনি এখান তো দিতে পারি বা নিচে দিতে পারি, আমি আবার তো এখানে দিয়ে রাখতেছি, এটা তো ওয়াল। হ্যাঁ, এখানে কোথায় যে শেষ করবো এটা অন্য ব্যাপার, এটা দেওয়া যেতে পারে। এখন আমি লাইন থেকে এইভাবে ক্লিক করলাম, এইভাবে ক্লিক করলাম নাকি, তখন টিম করে যাবে এগুলা। এটা না ছাদ, এটা কেটে দেন, এটা কি এবার সেটা কি না না, এটা তো নাই, এটা কি ছিল, এটা কিছু না, এই একটা থাকবো, এটা তাহলে ভুল আছে, এটা থাকবে না, এটা থাকবে না নাকি, এটা বাইরের অংশটা এরকম থাকবে। এবার আসেন দ্বিতীয় কাজে, এইখানে এটা হচ্ছে ফ্লোরের স্পেস, এখান থেকে শুরু হয়েছে ফ্লোর, বলছিলাম আমি। দ্বিতীয় কাজে আর্কের মাধ্যমে করবো এটা এন থেকে। এখন
এটা যদি আমি এখান থেকে সরাই, এটাকে অফসেট করে দেখি কি করা যায়। অফসেট থেকে 3 ফিট সরাই দিই, 3। তারপরে এটা একটা মানে আপনার ইয়ের কারণে দিতেছে, এটা কেটে দিলাম। তখন কাজ করছে অন্য কারণে দিতেছে, দেখেন এই কাজটা করবো। আর্কের মাধ্যমে নিব এই বাহু থেকে, হ্যাঁ সোজা হয়ে গেল। এরকম একটা জিনিসটা বুঝলে, এরকম আসবো। আশা করি এগুলো দরকার নেই। তখন এইটাতে মিরর করে দেবো, এই পাশে মিরর। এটা রাস্তা মানে সুন্দর করার জন্য, বুঝছেন তো? এরকম তখন এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না। তারপরে আসেন লাইন, তখন এটা হ্যাশ করে দেন। হ্যাশ কোথায়? হ্যাশ থেকে যাই, এটা ধরি। কি হ্যাশটা চেঞ্জ করবো কীভাবে? চেঞ্জ হচ্ছে না, এদিকে চেঞ্জ হবে এইখানে। এটাতে আমি স্কেল করবো, স্কেল কোথায়? এটা এখানে, এখানে এসে টেন করে দিলাম। তারপরে এটাতে যদি অ্যাঙ্গেল করে দিই, এখানে মানে এরকম করে দিলাম, এরকম করে দিতে পারে। তাহলে কি এখানে বোঝাচ্ছে গেট বা গাড়ি ওঠানোর জন্য, ঠিক আছে? এটা গেট। তো এখন এইখানে দিতে হবে কি, একটা গেটের ডিজাইন করতে হবে। নেট থেকে যে আমি কালকে দেখাচ্ছিলাম গেট কীভাবে সুন্দর সুন্দর যে উইন্ডোজের ব্লকগুলো। তো আমরা যদি এখানে নর্মালি যদি করি, মনে করেন যে করে রাখি, এগুলো সুন্দর করতে পারেন। যে কোনো গেট আপনার এটার ভিতরে বসাই দেবো। এটা হচ্ছে আমার গেটের স্পেস। এদিকে আছে 10 ফিট, এদিকে আছে 7 ফিট, এর ভিতরে এটা গেট ড্র করা লাগবো। এখন সেই কাজটা হচ্ছে আপনি এইভাবে করবেন যে রেক্ট্যাঙ্গুলার, এখানে একটা কি থাকবে, মানুষ ঢোকার ছোটো পকেট গেট। মানে আমি আপনাকে এইখানে যাই করেন, এখানে সুন্দর করে একটা গেট ড্র করবেন। তখন অফসেট 2 ইঞ্চি করে জাস্ট আমি আপনাকে এই নাকি এখানে একটা কী করবেন, ওই গেট ড্র করবেন, ওই যে স্টিলের যেগুলো লোহার, এই কাজটা এখানে করবেন। দ্বিতীয় কাজে আসেন, এখানে অফসেট 2 ইঞ্চি, এটাতে 10 নাকি। দ্বিতীয় আর একটা কাজ আছে, সেটা হচ্ছে যে এখানে এটা তো এখানে আবার সানসেট দিতে হবে নাকি। সানসেটের জন্য লিনিয়ার থেকে দেখি এটা কতটুকু আছে, 2 ফিট, এটা 4 ফিট। রেক্ট্যাঙ্গুলার দেওয়া করে দেবো, আরেকটা করে দেবো, দেখেন কেমন করে দিই। ডাইমেনশন এদিকে দিব এটা 3 ফিট, 6 ইঞ্চি করে বাড়তি, উপরের দিকে 5 ইঞ্চি একটা স্পেস। ডাইমেনশন এটা দিলাম 5 ফিট, 1 ইঞ্চি করে 6 ইঞ্চি করে বেশি, উপরে 5 ইঞ্চি, বুঝছেন? পরে এটাতে আমি মুভ করে দিই, এই পয়েন্ট ধরে মিড পয়েন্ট ধরে আগে মিড পয়েন্টের পাশে দিলাম। এখন এবার এটা সানসেট দিলাম, সানসেট দিয়ে বোঝা দিন যে এটা সানসেট আছে একটা। তাহলে সানসেটটা আপনার আছে যে তখন এটা এখানে আসে সানসেটটা কি এটার সাথে লাগানো আছে, যদি 2 ইঞ্চি গ্যাপ থাকে অবশ্যই এটা মুভ করে দেব। এদিকে না কত দিলাম, 2 ইঞ্চি গ্যাপ করে দিলাম নাকি। এরকম যদি এটা গ্যাপ থাকে
এখন সানসেটটা যে আপনার সানসেটটা যে কোথায় বসবে, মানে এটা থিকনেস কতটুকু, এটা কিন্তু আপনি 5 ইঞ্চি নিচ্ছে, এটা এখানে পাবেন। সানসেটটা উইন্ডোজ থেকে কতটুকু উপরে পাবেন, এগুলো এলিভেশন পাবেন। তারপরে গেটটা কোন থেকে শুরু হয়েছে, কীরকম করে হবে, এগুলো সব এলিভেশন পাবেন। তাহলে এলিভেশনটা কোন কাজে, গেটটা কীভাবে আসতেছে, এইসব এই মানে জিনিসগুলো এলিভেশন আমরা দিতে হবে। আর হচ্ছে এগুলো দরকার নেই নাকি, এটা বাড়াই দিতে হবে। এটা তো সমান কি ছিল, ও এটা তো ছিল হচ্ছে আপনার, এটা তো লাগবে, এটা তো বাড়ির সাত এরকম, বুঝছে নাকি, ওই লাইনটা, এই লাইনটা নাকি। এবার আসে তো এই যে এটা যে গেট, গেটের ভিতরে দেখবেন অনেক ক্ষেত্রে এরকম থাকে, যেরকম ইট থাকে, বুঝছেন না, এটা সমান সমান করে দেবেন। তো যদি এটা সমান সমান করে দেন তাহলে অবশ্যই তাহলে কপি করবেন কীভাবে, কপি এখানে ধরেন নাকি, তো এই পাশে ধরলাম একবার, আবার এই পাশে ধরলাম, তাহলে কী হলো, সব সমান হলো এরকম। আবার এই জিনিসটা এরকম দিয়া কি থাকে দেখেন, জিনিসটা না একটু হালকা করে দিন, তখন হচ্ছে হ্যাশ থেকে করবেন, কোথায় হ্যাশ, কোথায়, এখানে গ্রেডিনেট থেকে যাই, কালার, এখন এখানে যাইয়া কালার দেবেন, আরেকটা কালার আছে না, এইরকম কালার দেই, দিয়া এখানে একটা দিলাম, এটা যদি একটা দেন এরকম, এরকম এখানে একটা দেওয়া দরকার। তারপরে এখানে এসে ওই সলিড কালার টালার বা যে এখানে ব্রিক যদি দেন, এগুলো সব হেসের কাজ, ওই যে না কোনটা দেবেন, মনে করেন যে এটা দেবো এখানে, কোনটার ভিতরে, এটার ভিতরে নাকি, এটাতে একটু তখন এটাতে ক্লিক করবো, ক্লিক করে এটার স্কেলটা কমাই দিব 0.5, দেওয়ার পরে এর উপরে দিতে পারি, মানে এগুলো প্রমাণ করে দেবেন, এগুলা মানে বুঝছেন তো বাউন্ডারি এটা কীরকম বোঝাচ্ছে এটা। আর এটা গেটের ডিজাইন, আর এটা বাদি কোনো কালার দিতে পারেন, কালার ম্যাচ করা অটোমেটিক, কালার ম্যাচ করা মিলবে না, এর লিগে আপনি গেটটা এরকম দিবেন না, কেমন, আপনি এটা এরকম দিবেন না, সে ধরনের দিবেন, ওটা এতটা দেওয়া দরকার নেই। এই যে এটা হচ্ছে গেট প্রথম কাজ, আর গ্রাউন্ড ফ্লোর ডিজাইন নাকি, দ্বিতীয় কাজে আসে এখানে, এখন কিন্তু গ্রাউন্ড ফ্লোর লাগবে না, ঠিক আছে, গেট লাগবে না, কপি করছিলাম না, এটা হচ্ছে উপরের স্টেপ এরকম থাকবে, তখন নিতে পারি, এটাতে আমি অফসেট নেই, কয় ইঞ্চি, 10 ফিট আগের মতো, 6 ইঞ্চি 7, আর কিছু নেই এখানে, 3, আরেকটু আছে ভাই, 77%, সময় না কিছু করেন, সময় না হলে ওটাও প্লাস, তখন কী করবো, এখানে দেখেন তাহলে কী কী আছে, লাইন, আবার সেই লাইনের কাজ, অথবা এটা নিতে পারি, এটা কপি করি, কপি এখান থেকে ধরি, কী আছে, উইন্ডোজ, এটা উইন্ডোজ, এটা উইন্ডোজ, এবার এটা বারান্দা না, বারান্দা এই পাশে দিব, এটা উইন্ডোজ, উইন্ডোজ থাকবে, বারান্দা থাকবে, এটা দরজা, কেন থাকবে বলে আমি বলতেছি, এটা আপাতত এই পর্যন্ত। তখন আসেন কি, আচ্ছা
তখন এখানে আসেন কি কি এইখানে আপনি ওই সেমভাবে দিব অফসেট 2.5 ফিট 2 ফিট 6 ইঞ্চি এদিকে হ্যাঁ দরজার জন্য না দরজা কত উইন্ডোজ কোথা থেকে বসবে 2.5 ফিট উপরে থেকে পরে আসবে কয় ফিট ওই কি জন্য 7 ফিট নাকি হ্যাঁ নিচ থেকে ফ্লোর থেকে 7 ফিট দুইটা গেল 7 ফিট আর 2.5 ফিট আর দরজা তো 7 ফিট পর্যন্ত থাকবে কিন্তু এবারে একটা কথা আছে এই যে এইটা যে আপনার এই এইটা এমন আছে নিচ থেকে উঠতে পারে উপর থেকে ঝুলিয়ে থাকে না বারান্দার ক্ষেত্রে এই ওয়ালটা যে আমি এখান থেকে দিছি 5 ইঞ্চি দিছি এটা কিন্তু উপরে দিকে উঠবে কতটুকু উঠবে এগুলো সব বিস্তারিত এখানে দিতে হবে আপনি মনে করেন যে আমি এটা দিয়ে আমি 2.5 ফিট উঠবে বা এটা যদি আমি কমাই দিই কীরকম দেব অফসেট মনে করেন আমি দিলাম মাত্র 2 ফিট বা কম দিই 1 ফিট দিই এই পাওয়াটা এন থেকে 1 ফিট উঠলো আর উপরে থেকে 3 ফিট তুলানো থাকবে এতটুকু টিন এখান থেকে যদি শুরু করি এটা বেশি জটিল যদি কিন্তু নিতে শুরু করি এখানে এটা তো দরকার নাই এটা তো বাউন্ডারি নিচেই শেষ এখানে আসেন এইখানে আছে একটা জিনিস আছে এইখান থেকে একটা লাইন আসবে এই যে মাথা থেকে কেন আসবে এটা দরজা এটা দরজা মানে কি অবস্থা এটা আমি কপি করি এই যে বলতো হ্যাঁ এরকম তখন করবো কি টিমের কাজ টিম এখান থেকে বলছিলাম যে এটা তো হচ্ছে ওয়াল তো ওয়ালের এই পাশটা ফাঁকা রাখবো এখন বুঝবেন যে এটা হচ্ছে বারান্দা বারান্দা থাকবে এই যে পর্যন্ত এটা কিন্তু কাটা এই যে এটা ওয়াল এটাতে ওয়াল দিয়েছিলাম মনে হয় 1 ফিট অনলি ওয়ালটা এ পর্যন্ত উঠলো পুরাটা ফাঁকা এটা একটা ওয়াল আছে ওয়ালের উপরে থেকে আমি দেখতেছি কি ওই পাশটা দেখতেছি এইখান থেকে থাকবে হইতেছে এটা 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 কি আছে উইন্ডোজ 7 ফিট পর্যন্ত এটা পুরো ফাঁকা এখন এটা ফেলে আবার এখান থেকে বারান্দা ঝুলিয়ে রয়েছে কোন পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই বারান্দা ঝুলিয়ে আছে না আর আছে এই সাইডটা অবশ্যই এই সাইডটা থাকবে না এটা ওয়াল এটা থাকবে না এখানে এসে এটা তো দেখা যাবে না যদি অন্য কালার হয় দেখা যাবে এটা দেখা যাবে না এরকম তাই দ্বিতীয়ত আসি এটা কাটা যাবে তখন ঠিক এইটা এগুলো থাকবে না সাত দেখেন তাহলে এখানে কি কি আসবে এটা হচ্ছে আপনার ওয়াল তো ওয়ালের মধ্যে যদি আমি এখানে পরে দিতে আসি এটা ব্রিক দিয়ে দেবো আর এটা হচ্ছে দরজা এই যেটা নাকি দরজাটা নিচ থেকে হওয়ার কথা 2.5 ফিট ওয়ালের 1 ফিট ওয়ালের কারণে দরজাটা এতটুকু দেখা যাচ্ছে না তাহলে এখানে একটা দরজা ডিজাইন হবে অফসেট অফসেট 2 ইঞ্চি বেজে দেবো এটা থাকবে না এটা বলেছি এটা তো কাটা অর্ধেক দেখা যাচ্ছে না নিচে তো এরকম ডিজাইনটা আসবে না তারপরে আসবে যদি এরকম মাঝখানে ডিজাইন থাকে নাকি
দরজা দাম আমি দেখাবো, দরজা আমি আলাদা দেখাবো যে দরজা কেমনি ডিজাইন করতে পারবো। মনে করেন এটা নিচে আসবো, কেন এই পাশে তো রয়েছে বাকি, তখন এগুলোর ভিতরে যদি কোনো ডিজাইন থাকে ওগুলো আসবো। কি আছে এখানে, তো আমি এখানে যদি খোলার জন্য একটা কিছু স্যাম্পল দিয়ে রাখি, এটা টান দিয়ে খুলবে। এটা হচ্ছে দরজা এখানে দ্বিতীয় আসে, এটা হচ্ছে উইন্ডোজ সেট লাইন এরকম থাকবো। কিরকম উইন্ডোজ থাকবে এখানে, এখানে উইন্ডোজের ডিজাইন থাকবে। এটা গ্লাসের মতো আছে, আমি এটা এখানে দিলাম, এটা এখান থেকে ধরলাম। এগুলো উইন্ডোজের আমি এগুলো হচ্ছে, এখানে একটা উইন্ডোজ আছে, এখানে এটা আছে ওয়াল, এটা আছে এটা হচ্ছে ওই ছাদে দ্বিতীয় কাজে আসে এমনিতে। তখন আসে টিম, এটা থাকবে কিন্তু এটা এখান থেকে দূরে থাকবে নাকি, এটা থাকবে, এটা থাকবে না। এগুলো ইয়ের কাজ আসে, বারান্দার কাজ আসে এইখানে, এটা থাকবে না পুরাটাই। এখানে কি আছে, 2.5 ফিট উপরে থেকে নাকি, এটা কি আছে, এখানে যদি টয়লেট থাকে নাকি, এটা 2.5 ফিট উপরে থেকে থাকবে না। সেই ক্ষেত্রে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ওটা 7 ফিট, 7 ফিট উপরে থেকে নিচে থাকবে 1 ফিট বা 2 ফিট জোড়া থাকবে, 1 ফিট 2 ফিট ধরেন, অফসাইড 2 ফিট এবার ওটা, এটা 7 ফিট উপরে থেকে 2 ফিট জুড়ে আছে 3, অফসেট এখানে কিরকম থাকবে, এটা এখানে দিয়া এবং হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ 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 বুঝতে পারছি। হ্যাঁ তা আসেন অবশ্যই আমাদের একদিন। জিনিসটা তখন এটা কি, এটা উপরে একটা উইন্ডোজ, আর কোনো কিছু নাই, টিম সহজ। এটা কেটে দেন, এটা কেটে দেন, এটা কেটে দেন, এটা কেটে দেন, কি আছে আর এখানে কোনো কিছু নাই, আছে থাকলে ওখানে এটা বসতো, এটা কাটা থাকবে। হ্যাঁ উপরে সবগুলো লাগবে না। আচ্ছা তখন এখানে সানজের পাশে যদি আগের নিয়মে 2 ফিট 6 ফিট, তখন না এখান থেকে একটা রেক্টেঙ্গল দিয়ে বসাই দেন, 2 ফিটের জায়গা দেবো 3 ফিট, এটা নাকি 5 ইঞ্চি একটা, আরেকটা 7 ফিট দিব, 7 ফিট 5 ইঞ্চি, এটা কেটে দিব, এটা কেটে দিব। তখন আসেন এটাকে মুভ করে দিব, মুভ এটা ছিল এটাতে,
না, আগে এখানে বসাবো, পরে এটাকে মুভ করে দিই। তাহলে কি সূর্য যেহেতু সমান আছে, এটা নিয়ে কোনো মিড পয়েন্টে বসাইতেছি না, এটা মিড পয়েন্টে এইটা সূর্য সমান আছে। যদি এটা উপরের দিকে থাকো কয় ইঞ্চি, 2-4 ইঞ্চি উঠাই দেবো মুভ করে, এটা 2 ইঞ্চি সোজা করে উঠাই দেবো। এই এখন আসেন এই কাজটা, এখানে কি আছে এটা, এটা তো এখানে একটা লাইন দিয়ে দেন দরকার আছে। এটা আছে আবার একটু ওয়াল নাকি দিতে পারে। এবার এখানে হচ্ছে ও আর এটা কি, এটা কি, হ্যাঁ এটা তো এরকম থাকবে না, এটা সোজা থাকবে, এটা না এরকম থাকবে। এটা হচ্ছে নিচের দিকে ওয়ালটা ঝুলে আছে নাকি। এবার আসেন কোথায় কী কালার আনবো, এটা এটা বোধহয় একটু বোঝার আছে। এইটা হইতেছে বারান্দার সামনের ওয়ালটা নাকি, বারান্দার সামনে যে উপরের দিকগুলো আছে এটা টাইলস হতে পারে। তারপর হ্যাঁ একটু উঠানো আছে, পরে উপরে গ্রিল আছে। এখন দেখেন এটার উপরে যদি কোনো গ্রিল থাকে, মানে এটার উপরে পুরোটা ফাঁকা আছে নাকি, গ্রিল তো থাকবে, হ্যাঁ গ্রিল থাকবে, সেক্ষেত্রে এটা এখানে গ্রিল ডিজাইন করে দিতে হবে। এই যে এখানে এখানে গ্রিল ডিজাইন করে দিতে হবে, এখানে গ্রিল ডিজাইন করতে হবে, এখানে গ্রিল ডিজাইন করতে হবে। এখন এগুলা এখানে গ্রিল ডিজাইন করে এই জায়গাটা যতটুকু আসছে এই জায়গার মধ্যে বসবো, দাগ পর্যন্ত এই যেটার মধ্যে এইখান থেকে এই বাহু আর এই বাহু, এই যে এইখানে এই জায়গাটুকু এখানে এটা বসাই দিবেন। এটা যে এর কথা, তখন গ্রিল ওটা আমি দেখাবো। এটা তো দরজাই তাই না? হ্যাঁ না এটা দরজা, দরজা এই পাশে, হ্যাঁ এই যে দরজা, দরজা তো এই যে এই যে এটা এই দরজা না, এই দরজা এই পর্যন্ত, সরি দরজা এই পর্যন্ত থাকবো, দরজার সামনেও থাকবো। এটাই তো এই ওয়াল পর্যন্ত থাকবো এই না, ওয়াল পর্যন্ত থাকবো, এটা চেষ্টা করবো এই ওয়াল পর্যন্ত থাকবো, এই পুরাটা দিদি, তারপরে এরকম থাকবো এই কথা। আর এখানে আবার ওই যে সানসেট দিতে হবে না, এখানে একটা ওয়ালের কালার থাকবো, এখানে একটা। এখন কথা হলো এই যে এইখানে যে ওয়ালটা আছে এটার মধ্যে যদি কোনো টাইলস টুইলস থাকে সেক্ষেত্রে এটার ভিতরে সাইড দিয়ে থাকবে এটা, এটার কালার, এটা কোন কালার ওয়ালের, এই যে কালার, এই যে এই ওয়ালটা নাকি। আর এইটাও এই ওয়ালটা হচ্ছে এই যে এই ওয়ালটা, দুইটা কালার আর কি। তখন দ্বিতীয় কাজে আসেন আর কিছু না, তখন আসেন কপি করার পরে এটা, হ্যাঁ এটা করে এইভাবে কপি করবেন এখানে দুইটা, আর কোনো কাজ নেই। একটা দুতলা, এখন যদি এইখানে আইসা 3 তলাতে আইসা উইন্ডোজ চেঞ্জ হয়ে গেছে গা, দরজা মরজা, সেক্ষেত্রে আরেকটা করবেন। জায়গা তো এটাই, এটা তো চেঞ্জ হচ্ছে না, স্পেস চেঞ্জ, মাঝখানে ডিজাইন চেঞ্জ হতে পারে, বারান্দা চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে উপরে এসে চেঞ্জ হবে। আর যদি একই থাকে তাহলে একই দিয়ে দেবেন, এরকম একই হয়। যদি কখন আবার চেঞ্জ হয় না অনেক ক্ষেত্রে, হ্যাঁ এখানে এসে ওইরকম চেঞ্জ হবে। ঠিক কেমন হবে, এটা হচ্ছে এলিভেশন। এখন এলিভেশনের মতো বোঝা যায় বাই ফ্রন্ট সাইড, হ্যাঁ এটা হচ্ছে মূল লজিক যে কীভাবে করতে হবে। এটা যদি তাদেরকে মাঝখানে রেখে দেবেন ফ্রন্ট এলিভেশন। তাহলে এখন কি বিল্ডিংয়ের হাইট টোটাল কীভাবে কী আছে। এবার আসেন আরেক কথা, দেখবেন মাঝে মধ্যে যে একটা বিল্ডিংয়ের এমনিতেই কিছু কাজ আছে, যেরকম রেক্ট্যাঙ্গলে যাই, এমনিতেই বলতে কি যে এখানে টাইলসের এরকম একটা উঠানো আছে, উঠানো আছে এরকম এক সাইড, এখানে টিম করা থাকে, ক্লিডিং মেডিং যাই থাকুক। তখন না দেখবেন এই কারণে এটা কিন্তু স্কুল ঘরের মতো হয়ে গেছিলো নাকি। এটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে, এটা কিছু না, যে একটা ওয়াল ফ্রন্ট সাইডে সুন্দর করার জন্য একটা সাইডে একটু টাইলস খরচ করতে চাইলে সুন্দর করার ক্ষেত্রে গ্লাসও দিতে পারেন এই যে সাইডটা। তখন না এই যে এটা মাঝখানে একটু টিম করে, এটা হচ্ছে পরের কাজ, এটা টিম করে এখান দিয়ে দিয়ে দিবেন। এইগুলো হচ্ছে যে এলিভেশনের ক্ষেত্রে এই যে এগুলো আসে, মূল লজিক হচ্ছে এটাই। এখন তারপরে আপনি এখানে দাঁড়িয়ে গিয়েছে উইন্ডোজে কি লাগবো, এই ডোর সুন্দর করা লাগবো। এখানে যদি ডোরটা সুন্দর করতাম আর সুন্দর দেখা যেত,
এটা যদি একটু সুন্দর করতাম আরো সুন্দর দেখা যেত, ওগুলো সুন্দর করা লাগবে। তাহলে এবার আসেন যদি দ্বিতীয় কাজ এই যে এটা নাকি, এটা আসেন এটা নিয়ে এসে এরকম করে কপি করেন, এটা 50 গেল, তখন এটা রাইট সাইড না, এটা ঘুরাই দেন। কোন এটা, হ্যাঁ এটা এটা এসে এই, বুঝছেন, এই সাইড করবেন, এই সাইড করে রেখে দিলেন রাইট সাইড। সেম সেম প্রসেস, এলিভেশনের প্রসেসটা হইতেছে সেম প্রসেস। আজকে আমি একটু দেখাবো, ভালো লাগছে এটুকু আপনি ই করেন, এবিসিবি লাগবে আমার প্রথম, তারপর আমি প্র্যাকটিস করব সমস্যা নেই। যতটুকু সম্ভব। সরি।